তারাপদ ছিল এক অদ্ভুত ছেলে। ছোটবেলাতেই সে তার মা আর ভাই বোনদের ছেড়ে বাড়ি থেকে পালিয়েছিল। তবে সে কোনো রাগ বা অভিমান করে ঘর ছাড়েনি। আসলে মুক্ত আকাশ, নদী আর নতুন নতুন জায়গা তাকে এত বেশি টানত যে সে এক জায়গায় বেশি দিন টিকতেই পারত না। সে কখনো যাত্রা দলে যোগ দিত, কখনো গান গাইত, আবার কখনো জাদুকরের দলে ঢুকে ম্যাজিক শিখত। সে যেখানেই যেত তার মিষ্টি স্বভাব, সুন্দর চেহারা আর নানা গুণের জন্য সবাই তাকে খুব ভালোবেসে ফেলত। কিন্তু যেই মনে হতো মানুষ তাকে মায়ে বাঁধতে চাইছে, অমনি সে কাউকে কিছু না বলে একদিন চুপচাপ সেখান থেকে পালিয়ে যেত। একদিন কাঁঠালিয়ার জমিদার বাবু, যার নাম ছিল মতিলাল বাবু, সপরিবারে নৌকা করে বাড়ি ফিরছিলেন। নদী পাড়ে হঠাৎ তাদের সাথে তারাপদর দেখা হয়ে গেল। তারাপদ তখন নদীর ঘাটে বসে আপন মনে বাঁশি বাজাচ্ছিল। তার সেই সুন্দর চেহারা আর মিষ্টি বাঁশির সুর শুনে মতিলাল বাবুর মন গলে গেল। তিনি খোঁজ নিয়ে জানলেন ছেলেটার কেউ নেই। তিনি আদর করে তারাপদকে নিজের বড় নৌকায় তুলে নিলেন। নৌকায় মতিলাল বাবুর স্ত্রী অন্নপূর্ণা তারাপদকে দেখেই মাতৃ হৃদয়ের সবটুকু স্নেহ দিয়ে আপন করে নিলেন। তার মনে হলো এই ছেলেটা যেন তার নিজেরই কোনো হারিয়ে যাওয়া সন্তান। কিন্তু নৌকার এক কোণে বসে মতিলাল বাবুর একমাত্র ছোট মেয়ে চারুশশী এই নতুন অতিথিকে মোটেও ভালো চোখে দেখল না। সে আর চোখে তারাপদকে দেখতে লাগলো এবং তার মনে এক অদ্ভুত হিংসা দানা বাঁধল। নৌকা এসে পৌঁছালে কাঁঠালিয়ার জমিদার বাড়িতে। মতিলাল বাবু আর তাঁর স্ত্রী অন্নপূর্ণা তারাপদকে এতটাই ভালোবেসে ফেলেছিলেন যে তাকে আর ছাড়তে চাইলেন না। তারা তারাপদকে নিজেদের বাড়িতেই রেখে দিলেন। জমিদার বাবুর বাড়িতে এসে তারাপদ খুব তাড়াতাড়ি সবার প্রিয় হয়ে উঠল। সে শুধু যে পড়াশোনায় ভালো ছিল তা নয়, তার গুণের কোনো শেষ ছিল না। সে চমৎকার গান গাইতে পারত, ভালো বাঁশি বাজাত, রান্নার কাজে সাহায্য করত, আবার দরকার হলে বাগানের পরিচর্যাও করত। বাড়ির কাজের লোক থেকে শুরু করে পাড়ার সবাই মিষ্টি ছেলেটার প্রেমে পড়ে গেল। কিন্তু একজন মাত্র মানুষ তাকে কিছুতেই সহ্য করতে পারছিল না। সে হল জমিদার বাবুর একমাত্র মেয়ে চারুশশী। চারুশশী ছিল ভীষণ জেদি আর একগুঁয়ে। আগে তার বাবা মা শুধু তাকেই ভালোবাসতেন, কিন্তু এখন তারাপদ আসার পর সবাই যখন তারাপদর প্রশংসায় পঞ্চমুখ, তখন চারুশশীর মনে মনে খুব হিংসে হতে লাগল। তারাপদ যখন পড়তে বসত, চারুশশী গিয়ে তার বই লুকিয়ে রাখত, লেখার কালে খাতার ওপর উল্টে দিত। কিন্তু তারাপদ কখনো রাগ করত না। সে চারুশশীর এইসব দুষ্টুমি দেখে শুধু মৃদু হাসত, যা চারুশশীকে আরও বেশি রাগিয়ে তুলত। অন্নপূর্ণা দেবী চাইলেন তারাপদর এই যাযাবর মনটাকে চিরকালের জন্য এই সংসারে বেঁধে ফেলতে। তিনি মনে মনে ভাবলেন, তারাপদর মতো এমন গুণী আর সুন্দর ছেলের সাথে যদি তাদের মেয়ে চারুশশীর বিয়ে দেওয়া যায় তবে কেমন হয়। তিনি মতিলাল বাবুর সাথে এই বিষয়ে কথা বললেন। মতিলাল বাবুরও প্রস্তাবটা খুব পছন্দ হলো। তারা দুজনে মিলে ঠিক করলেন খুব তাড়াতাড়ি তারা তারাপদর সাথে চারুশশীর বিয়ের সম্বন্ধ পাকা করবেন। মতিলাল বাবু আর অন্নপূর্ণা দেবী মনে মনে তারাপদর সাথে চারুশশীর বিয়ের সব ঠিকঠাক করে ফেললেন। এমনকি শুভ দিন দেখে বিয়ের কেনাকাটা আর গয়না তৈরির কাজও গোপনে শুরু হয়ে গেল। তারাপদকে কিন্তু তারা সরাসরি কিচ্ছু জানালেন না, পাছে সে যদি আবার পালিয়ে যায়। তবে তারাপদ বোকা ছিল না। বাড়ির লোকজনের হঠাৎ এমন ব্যস্ততা আর ফিসফিসানি দেখে সে আন্দাজ করতে পারছিল যে কিছু একটা ঘটতে চলেছে। এদিকে চারুশশীর স্বভাবের মধ্যেও এক অদ্ভুত বদল দেখা দিল। এতদিন যে মেয়েটা তারাপদকে দু চোখে দেখতে পারত না, তার বইপত্র লুকিয়ে রাখত, সে হঠাৎ করেই শান্ত হয়ে গেল। সে বুঝতে পারল যে এই তারাপদর সাথেই তার বিয়ে হতে চলেছে। মুখে কিছু না বললেও মনে মনে সে তারাপদকে পছন্দ করতে শুরু করল। তারাপদ যখন বিকেলে নদীর ধারে গিয়ে বাঁশি বাজাত, চারুশশী আর রাগ দেখাত না, বরং দূর থেকে চুপচাপ দাঁড়িয়ে সেই সুর শুনত। বাড়ির সবাই ভাবল, এবার বুঝি তারাপদকে মায়ের খাঁচায় বন্দি করা গেছে। চারুশশীর ভালোবাসা আর জমিদার বাড়ির এই আদর যত্ন তাকে চিরকালের জন্য আটকে রাখবে। চারদিকে বিয়ের সানাই বাজার প্রস্তুতি চলছে, আত্মীয় স্বজনদের খবর দেওয়া হচ্ছে, আর পুরো বাড়িটা আলো দিয়ে সাজানোর কথা হচ্ছে। তারাপদও সবার সাথে হাসি মুখে কথা বলছিল, পড়াশোনা করছিল। দেখে মনেই হচ্ছিল না যে তার মনে অন্য কোনো ভাবনা আছে। বিয়ের দিন যত এগিয়ে আসতে লাগলো, জমিদার বাড়িতে আনন্দের ধুম পড়ে গেল। চারদিকে উৎসবের আলো, আত্মীয় স্বজনদের কোলাহল আর সানাইয়ের সুর। চারুশশী এখন আর আগের মতো দুষ্টুমি করে না। সে লজ্জায় আর আনন্দে তারাপদর সামনে আশাই কমিয়ে দিয়েছে। অন্নপূর্ণা দেবী মনে মনে নিশ্চিন্ত হলেন যে
অবশেষে এই যাযাবর ছেলেটাকে তারা নিজেদের সন্তানের মতো ধরে রাখতে পেরেছেন। কিন্তু তারাপদ তো সাধারণ কোনো ছেলে নয়। সে যত দেখল বিয়ের আয়োজন আর মায়ার খাঁচাটা তার চারপাশে শক্ত হচ্ছে, তার ভেতরের সেই মুক্ত পাখিটা ততই ছটফট করে উঠল। নদী, আকাশ আর অজানা ডাক তাকে আবার ব্যাকুল করে তুলল। সে বুঝতে পারল একবার এই সংসারে জড়িয়ে পড়লে সে আর কোনোদিন মুক্ত হতে পারবে না। বিয়ের ঠিক আগের দিন রাতে যখন সারা বাড়ির মানুষ ক্লান্ত হয়ে গভীর ঘুমে আচ্ছন্ন, চারদিকে একদম নিস্তব্ধ, তখন তারাপদ বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। সে তার সামান্য কয়েকটি জিনিস আর প্রিয় বাঁশিটি সাথে নিল। যে ঘর তাকে এত আদর দিয়েছে, যে মা তাকে এত স্নেহ দিয়েছেন, তাদের দিকে শেষবারের মতো তাকালো। তারপর সবার অলক্ষ্যে চুপি চুপি বাড়ি থেকে বের হয়ে নদীর ঘাটে চলে গেল। সেখানে একটা নৌকায় চড়ে সে অন্ধকারের মধ্যে নদীর বুকে ভেসে গেল, যেখানে কোনো চাবির গোছা নেই, কোনো বিয়ের খাঁচা নেই, আছে শুধু অসীম আকাশ আর তার চিরকালের স্বাধীনতা। পরদিন সকালে যখন বিয়ের সানাই বাজার কথা, তখন সারা বাড়ি তোলপাড় হয়ে গেল। চারুশশী তারাপদর ঘরের দরজায় গিয়ে দেখল ঘর শূন্য, বিছানা খালি। অন্নপূর্ণা দেবী কান্নায় ভেঙে পড়লেন। মতিলাল বাবু চারদিকে লোক পাঠালেন, কিন্তু তারাপদর আর কোনো খোঁজ পাওয়া গেল না। সে যেভাবে একদিন হঠাৎ করেই অতিথি হয়ে এসেছিল, ঠিক সেভাবেই সবাইকে মায়ার সাগরে ভাসিয়ে আবার চিরকালের জন্য হারিয়ে গেল।